ঈদের দিন বলেও দুই ধরনের ব্যক্তিরে মাংস দেওয়া যাইতো না। যদি মাংস দেও তাইলে সোয়াবর পরিবর্তে আরো গুণ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন এই দুই ধরনের ব্যক্তিরে কুরবানির মাংস না দেওয়ার লাগি। যারা কুরবানি দিবা তারা এই বিষয়টা অবশ্যই মাথাত রাখবা। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাইলে ভিডিওতে একটা কমেন্ট করবা আলহামদুলিল্লাহ লিখিয়া, এবং ভিডিওটা শেয়ার করিয়া হলরে দেখার সুযোগ করিয়া দিবা। আপনার একটা শেয়ারে সবর উপকার হইব, এমনকি তারা এই ভুল থেকে বিরত থাকতে পারবা। আমরা না জানার কারণে এই দুই ধরনের ব্যক্তিরে আমরা সোয়াবর আশা মাংস দিয়া থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেনে এই দুই ধরনের ব্যক্তিরে মাংস দেওয়া নিষেধ করছেন। তা বুখারী মুসলিম সহ অধিকাংশ কিতাবে হাদিসগুলো স্পষ্ট উল্লেখ আছে। 1 নম্বরে যে ব্যক্তিরে কুরবানির মাংস দেওয়া যাইতো না তিনি হইলেন খসাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো খসাইরে মজুরি হিসেবে মাংস দিও না। যারা খসাইরে মাংস দিবা তারা গুনাহগার হইবা এবং কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে আপনি খসাইরে নিযুক্ত করছেন তারে অবশ্যই পারিশ্রমিক দিবা, তবে মাংস নাই। খসাইরে নিযুক্ত করার আগে তার লগে অবশ্যই চুক্তি করিয়া নিবা। পারিশ্রমিক হিসাবে টেকা দিমু কিন্তু মাংস দিতাম না, এমনকি এক টুকরা হাড্ডি পর্যন্ত দেওয়া যাইতো না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা শ্রমিকর শরীরের গাম হুকানির আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অবশ্যই তাদেরকে ঠকানো যাবে না। তার পারিশ্রমিক দিতে হবে আপনার ইনকামের মধ্য থেকে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে আপনার কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই খসাইরে টেকার চুক্তি করিয়া নিবা। 2 নম্বর, যে ব্যক্তিরে মাংস দেওয়া যাইতো না তিনি হইলা ইমাম সাহেব, অর্থাৎ যে ইমাম সাহেব আপনার কর্মর পশুটি জবাই করবা তারে বলেও মাংস দেওয়া যাইতো না। তাই যেহেতু আপনার কাজে শ্রম দিছেন তাহলে অবশ্যই আপনি পারিশ্রমিক দিবা। হাদিয়া দিবা, কিন্তু একটা মাংস থাকি নয়, বরং আপনার ইনকামের টাকা থেকে দিতে হইব হাদিয়া। কিন্তু আমরা সমাজও আমরা দেখতাম পাই সে সারাদিন খাটাখাটি করছে এবং সারাদিন পরিশ্রম করছে, তারে আমরা পশুর মাথাটি দিয়ে দিলাম অথবা চামড়া দিয়ে দিলাম অথবা মাংস দিয়ে দিলাম, ওগুলাও চলে আমরা সমাজও। কিন্তু মনে রাখবা সোয়াবর পরিবর্তে আপনি গুনাহগার হইবা। অবশ্যই এই দুইটা বিষয় মাথাত রাখবা, মনে রাখবা এবং শেয়ার করিয়া অকলরে দেখার সুযোগ করিয়া দিবা। প্রিয় দর্শক, অনেকে আছে নমাজ পড়ে না এবং পড়তেও নাই ভবিষ্যতে, এমনকি সরাসরি নমাজের অস্বীকার করে কিংবা নমাজ পড়ে না, তার ভিতরে কোনো অনুতপ্তাও নেই নমাজের প্রতি। এই ধরনের মানুষের লগে আপনারা কোনো সময় কুরবানি দিবা না। হে যদি কুরবানি দিত আল্লাহরে সন্তুষ্ট করার লাগে তাইলে হে অবশ্যই নমাজ পড়তো, নমাজ পড়িয়েও আল্লাহরে সন্তুষ্ট করতে পারতো। সুতরাং কেউ যদি মাংস খাওয়ার নিয়তে কুরবানি দেয় কিংবা তার ভিতরে আল্লাহর সন্তুষ্টির কোনো লক্ষণ থাকে না, তাইলে তার সাথে কোনো সময় কুরবানি দিবা না। এই ধরনের মানুষে কুফরি করে, অর্থাৎ তার লগে কুরবানি দিলে আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয়, কেউ যদি হারাম টাকা দিয়ে কুরবানি দেয় তাইলে তারই কুরবানি আল্লাহর কাছে কোনো সময় গ্রহণযোগ্য হইতো না, কেননা আল্লাহ তাআলা পবিত্র। শুধুমাত্র পবিত্রটা আল্লাহ গ্রহণ করবা। তিরমিজি শরীফ 2989 নম্বর আয়াত। পবিত্র কুরআনও আল্লাহ হইয়া দিছেন, হে ইমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদকে। সূরা বাকারা আয়াত নম্বর 266। এই দুই ধরনের ব্যক্তি অথবা এই দুইটা লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাইলে তার সাথে কুরবানি দেওয়া থেকে বিরত থাকবেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবা, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাই রে অত সময় ভিডিও দেখার লাগে। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।